পেলিংয়ে আজকে আমাদের ছিল দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই জায়গাগুলো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগের সাথে। আশা করি সকলেই খুব ভালো আছেন। পশ্চিম সিকিমে এসে প্রথম দিন আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম সেগুলো এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। যদি এখনো না দেখে থাকেন একবার চেক করে আসতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ে দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে যে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো সেগুলো দেখার জন্য। তো দেখুন, প্রথমে কিন্তু আমরা চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলসে। তো এই যে ছাঙ্গে ওয়াটারফলসটা, এটা কিন্তু পেলিং থেকে খুব একটা দূরে নয়, বেশ কাছাকাছি রয়েছে। পেলিং এর প্রধান শহর থেকে ডেন্টাম ভ্যালি আসার পথে একদম রোডের ওপরে কিন্তু এই ছাঙ্গে ওয়াটারফলসটা পড়ে। ডেন্টাম ভ্যালির একদম কাছে দুটো ভীষণ সুন্দর জলপ্রপাত বা ওয়াটারফলস রয়েছে, একটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস এবং একটা হচ্ছে সাঙ্গাই ওয়াটারফলস। তবে ছাঙ্গে ওয়াটারফলসটা কিন্তু এই যে যেমন একদম রাস্তার ওপরেই পড়ে, তবে সাঙ্গাই ওয়াটারফলসটা কিন্তু ডেন্টাম ভ্যালিতে রয়েছে। এটা দেখতে গেলে কিন্তু আপনাদেরকে ডেন্টাম ভ্যালি যেতে হবে। ছাঙ্গে ওয়াটারফলসটা বেসিক্যালি 3টে স্টেপ বিশিষ্ট, আর চারদিকে সবুজে ঘেরা, আর জলপ্রপাতের জলটাও কিন্তু ভীষণ পরিষ্কার। তবে আমরা যেহেতু এপ্রিল মাসে গিয়েছিলাম সেই সময় কিন্তু জলের ফোর্সটা খুব একটা ছিল না, তবে বর্ষাকালে এই জায়গাটা কিন্তু দেখার মতো হয়। ছাঙ্গে ওয়াটারফলসটাকে আরো কাছ থেকে দেখার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি আরেকটু উঁচুতে। তবে বলে রাখি আপনাদেরকে, এই যে রাস্তাটা যেটা দেখাচ্ছি নিচে, রাস্তা থেকে বেশ কিছুটা দূরে আপনাদেরকে আসতে হবে এবং তারপরে এই সিঁড়িটা কিন্তু দেখতে পাবেন। তবে সিঁড়িটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস হয়ে আছে, সাথে যদি বাচ্চা থাকে চেষ্টা করবেন না আসার, বা যদিও আসেন তাহলে কিন্তু একটুখানি সাবধানে আসবেন। এদিকে তখন কাজ চলছিল, যে সমস্ত মানুষজনেরা ওখানে কাজ করছিলেন আমাদেরকে আসতে নাই করেছিলেন, তবে আমরা কিন্তু বেশ সাবধানতার সঙ্গে এবং রিস্কের সাথে এখানে এসেছিলাম। আর দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জায়গাটা ভীষণ সুন্দর। রাস্তায় আস্তে আস্তে বেশ কিছু এরকম গাছের দেখা পেয়েছিলাম, আর এখান থেকে দূরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল ডেন্টাম ভ্যালিটা। তো ডেন্টাম ভ্যালিটা কিন্তু খুবই কাছে এখান থেকে, ওই মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে। আর এই দেখুন, চলে এসেছি একদম ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। তবে এখান থেকে আরো কিন্তু বেশ কিছুটা ওপরে যাওয়া যায় এবং সেখান থেকে ছাঙ্গে ওয়াটারফলসটা আরো দেখতে ভালো লাগে। তবে সাথে আমাদের বাচ্চা থাকার কারণে আমি কিন্তু খুব বেশি ওপরে উঠিনি, মোটামুটি একটা ভিউ পয়েন্টে গিয়ে সেখান থেকেই দেখছিলাম। আর ওই দেখুন দূরে আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন, এখনো কিন্তু বেশ কিছুটা রাস্তা ওঠা বাকি রয়েছে। এই যে সামনে রেলিং দেওয়া জায়গাটা, সেখান দিয়ে উঠলাম এবং এই দেখুন, এটা হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। আর আপনাদেরকে দেখিয়ে দেবো, আর এই যে জায়গাটা, এখানটা কিন্তু রডোডেনড্রন গাছ রয়েছে প্রচুর। আমরা যখন গিয়েছিলাম, যেহেতু এটা এপ্রিল মাস ছিল, তাই এই সময়টা ছিল রডোডেনড্রনের ফোটার সময়, তো সেই জন্য পাশাপাশি প্রচুর রডোডেনড্রন দেখতে পাওয়া যাচ্ছিল। ওই দেখুন নিচে, কতটা নিচে দেখতে পাচ্ছেন লোকজন যাতায়াত করছে, ওটাই কিন্তু রোড যেদিক দিয়ে গাড়ি চলাচল করে। আর আমরা ঠিক এতটা ওপরেই উঠে গিয়েছিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, রোদের ছটাটা পড়ে এই যখন পাথরের ওপর পড়ছে তখন দেখতে কি সুন্দর গোল্ডেন কালারের লাগছে। এই সময়টা জলের ফোর্সটা ছিল অনেকটাই কম। বর্ষাকালে যদি আপনারা কখনো আসেন, ছাঙ্গে ওয়াটারফলস দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, প্রচুর ফোর্সের সঙ্গে জল নিচে পড়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ভ্যালিটা, প্রচুর ঘর বাড়ি রয়েছে, ওটাই কিন্তু ডেন্টাম ভ্যালি। মানুষের দৃষ্টিচক্ষুর আড়ালে থেকে অক্ষত অবস্থায় এখনো কিন্তু সুদৃশ্যভাবে রয়েছে এই ডেন্টাম ভ্যালি, যার চারদিকটা গভীর সবুজ বন, রডোডেনড্রন গাছ আর উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা। এই জায়গাটি ব্যস্ত শহুরে জীবন থেকে একদমই আলাদা, শান্ত স্নিগ্ধ। এখানে রয়েছে প্রচুর বুদ্ধিস্ট মনাস্ট্রি। জায়গাটা ভীষণ সুন্দর, আর আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ডেন্টাম ভ্যালি থেকে ভার্সে কিন্তু মাত্র 14 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। তাই ডেন্টাম ভ্যালিকে গেটওয়ে অফ ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা বলে রাখি, যদি আপনারা না জেনে থাকেন ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি কি, তাহলে বলে রাখছি। ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি পশ্চিম সিকিমের এমন একটা জায়গা যেখানে প্রায় 600 প্রজাতির রডোডেনড্রন গাছের দেখা পাওয়া যায়। এখানের মধ্যে সাদা, পিঙ্ক, লাল এরকম বিভিন্ন
ভ্যারাইটি রডোডেনড্রন কিন্তু রয়েছে। তাই যদি আপনারা কখনো সময় পান তাহলে অফবিট জায়গা হিসাবে এই ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি কিন্তু একবার ঘুরে যেতে পারেন। আজকে আমাদের পেডিংয়ের দ্বিতীয় দিন এবং এখানে যে কয়েকটা দেখার জায়গা ছিল তারপরে আমরা ভেবেছিলাম ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারিতে একবার যাবো, কারণ এখান থেকে মোটামুটি কাছেই। তবে যেহেতু সাথে বাচ্চা ছিল এবং ট্রেকিং করাটা একটু ইম্পসিবল হয়েছিল, সেই কারণে কিন্তু আমরা এদিন যেতে পারিনি। তবে আমাদের টার্গেট আছে নেক্সট কোনো একটা টাইমে ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি একবার অবশ্যই ঘুরে আসবো, কারণ আমার আর আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা ফুল হচ্ছে রডোডেনড্রন। পাহাড়ে গেলে আমরা কিন্তু এটা খুঁজি, তাই ভার্সেটা আমাদের খুব ফেভারিট একটা জায়গা। আর এই যে দেখুন বাঁ দিকের জায়গাটা, এটা হচ্ছে ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে ডেন্টাম ভ্যালিকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। তবে আমাদের হাতে সময় খুব বেশি না থাকায় আমরা কিন্তু এখান থেকে চলে গিয়েছিলাম। আর ওই দেখুন দূরে আপনাদেরকে দেখাচ্ছি বাঁ দিকে যে ভ্যালিটা, ওটাই কিন্তু ডেন্টাম ভ্যালি। যদি আপনারা মনে করেন ব্যস্ত শহুরে জীবন থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে পশ্চিম সিকিমের কোনো একটা জায়গায় দুদিন কাটিয়ে আসবেন, তার জন্য কিন্তু এই এক ডেন্টাম ভ্যালি আর অপরদিকে ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি, এই দুটো জায়গা কিন্তু ভীষণ ভালো। তাই অফবিট জায়গা হিসাবে এই দুটো জায়গাকে আপনারা কিন্তু বেছে নিতেই পারেন 2-3 দিন কাটিয়ে আসার জন্য। তো জায়গাটা ঘুরে দেখা হয়ে যাওয়ার পরে এই যে এখন আমরা নদীটা ক্রস করছি, এটা হচ্ছে ডেন্টাম রিভার। জায়গাটা ভীষণ সুন্দর ছিল। আমরা কিন্তু এই জায়গাটায় না দাঁড়িয়ে থাকতে পারিনি, রাস্তাটা খুব খারাপ। তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা ঠিক কতটা খারাপ। আমরা যে সময়তে পশ্চিম সিকিম গিয়েছিলাম, পশ্চিম সিকিম যাওয়ার পথে বিভিন্ন রাস্তা কিন্তু ছিল ভীষণ খারাপ, তাই আমাদের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় নিয়েছিল। একটা সাইডে গাড়ি দাঁড় করিয়ে দেখতে চলে গেলাম ডেন্টাম রিভারটাকে। কাছাকাছি এত সুন্দর একটা পাহাড়ি নদীকে সামনে থেকে দেখার আনন্দই একটা আলাদা। আর জলটা দেখুন একদম যে অ্যাকোয়া গ্রিন কালারের হয়ে থাকে, ঠিক সেই রকম কালারের জল। খুব ভালো লাগছিল দেখতে। চারিদিকে নুড়ি পাথর বোল্ডার রয়েছে, তার মাঝখান দিয়ে জল কিন্তু ঠিক নিজের জায়গা নিজের রাস্তা করে চলে যাচ্ছে। ভীষণ সুন্দর, খুব ঠান্ডা ছিল জলটা। আর দেখুন অ্যাকোয়া গ্রিন কালার, বুঝতে পারছেন নিশ্চয়ই, জানি না মোবাইলে ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, তবে আমরা কিন্তু সামনে থেকে দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম। দেখুন এখানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে। তো দেখুন, আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরপরে আপনারা নেক্সট কোন জায়গায় দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সামনে দেখুন একটা ছোট্ট গ্লিম্পস দেখিয়ে দিচ্ছি রাস্তাটা ঠিক কতটা বাজে ছিল। এই রাস্তাটা খারাপের জন্যই আমাদের কিন্তু দিনের বেশিরভাগ সময় যাতায়াত করতে লেগে যাচ্ছিল। তার জন্য আমরা কোনো একটা জায়গায়, যেখানে জায়গাটা দেখার দর্শনীয় স্থান, সেখানে গিয়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। আর এইরকমই একটু খারাপ একটু ভালো রাস্তা দিয়ে যেতে যেতে বেশ অনেকটা সময় কাটিয়ে পৌঁছে গেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত সিংসর ব্রিজ। 2000 সালের গোড়ার দিকে নির্মিত লোহা ও কংক্রিট দিয়ে তৈরি, দৈর্ঘ্যে প্রায় 240 মিটার বা 787 ফুট এবং 100 মিটার বা 328 ফুট উঁচু এই সাসপেনশন ব্রিজ বা ঝুলন্ত ব্রিজটি রয়েছে ভারতের পশ্চিম সিকিমে, এবং যেটা আমাদের গোটা এশিয়ার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট এবং সিকিমের মধ্যে হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। আমাদের দুর্ভাগ্য এটাই ছিল যে যখন আমরা সিংসর ব্রিজে আসলাম জানতাম না যে এখানে কাজ চলছে এবং সেই কারণে সিংসর ব্রিজের ওপর দিয়ে কোনো টুরিস্টকে যেতে দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আমরা ব্রিজের ওপর দিয়ে হাঁটতে পারিনি। পাশেই একটা বাড়ির ছাদ থেকে এরকম ভাবে দেখার ব্যবস্থা করে রাখা হয়েছিল এবং সেখান থেকেই দেখেছিলাম। সিংসর ব্রিজের ওপরে পা দিলে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়। আর ব্রিজে দাঁড়ালে চারদিকে শুধুই সবুজ পাহাড়, উপত্যকা ও জলপ্রপাত দেখা যায়, যা এক অত্যাশ্চর্য দৃশ্য কিন্তু তৈরি করে। ব্রিজের দুদিকে রয়েছে দুটি গ্রাম, একদিকে ডেন্টাম আর অন্যদিকে উত্তরে। এই দুটি গ্রামকে সংযুক্ত করেছে এই সিংসর ব্রিজটা। দারুণ লাগলো আমার এই সিংসর ব্রিজটা দেখে, কিন্তু দুঃখের বিষয় ওই একটাই, ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে যেতে পারলাম না। এত কাছে এসেও জায়গাটা কিন্তু এরকম দূর থেকেই দেখে যেতে হলো। ওনাদের জিজ্ঞেস করা হলো যে কবে নাগাদ এটা খুলবে এবং কবে নাগাদ টুরিস্টরা এর উপর দিয়ে হাঁটতে পারবে। তো ওনারা কিন্তু এখনো কোনো ফিক্সড ডেট বা ফিক্সড মান্থ বলতে পারেনি, তবে মোটামুটি কয়েক মাসের মধ্যে আশা করা যায় এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। 2025 সালের মার্চ মাস থেকে এখানে কিন্তু বাঞ্জি জাম্পিং স্টার্ট হয়েছে, তাই আপনারা যদি কেউ চান যে এখানে গিয়ে বাঞ্জি জাম্পিং করবেন সেটাও কিন্তু করে আসতে পারেন। ওভারঅল খুব ভালো লাগলো। দ্বিতীয় দিনটা খুব সুন্দরই কেটেছিল, শুধু এই একটাই দুঃখ, যদি আপনারা পশ্চিম সিকিমের প্ল্যান করছেন এবং সিংসর ব্রিজ ঘুরতে যাবেন তাহলে হোমস্টেতে একবার জেনে নেবেন যে সিংসর ব্রিজে এখন যেতে দিচ্ছে কিনা। ভালো থাকবেন।